আসে, বিদেশি পর্যটকরা পর্যন্ত আসে দেশ ও বিদেশ থেকে, এবং সকলে মনে করি সেই অর্থনৈতিক কাঠামোকে সুন্দর করতে গেলে এটা নিয়ে 3-4 বার আমাদের মন্ত্রীরা দিল্লিতেও গেছেন, কথাও বলেছেন। সেটা হয়ে গেলে
আমি বিশ্বাস করি খুব তাড়াতাড়ি একটা সমস্যা, বড় সমস্যা, মিদনাপুর জেলার বুকে যেটা বন্যার সমস্যা, সেই সমস্যাগুলো আস্তে আস্তে সেটেল হয়ে যাবে। তার মানে লোকের খুব অসুবিধা হয়। আর একটা বড় রাস্তার পরিকল্পনা 15-এর মধ্যে কাজটা শুরু হয়ে যাবে। এটাও কিন্তু উত্তরের সাথে দক্ষিণকে ঢুকবে, উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গকে। এটা হচ্ছে প্রায় 3,500 কোটি টাকার প্রকল্প। এটা আপনার মিদনাপুর পূর্বের মেছোগ্রাম থেকে দাসপুর হয়ে ওদিক করে আরামবাগ ওই সবটা দিয়ে একদম বীরভূমের মুর্শিদাবাদের মোড়গ্রাম হয়ে শেষ হবে। অর্থাৎ দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গে ন্যাশনাল হাইওয়ে যেটা 34 আছে তার প্যারালালি আর একটা অল্টারনেটিভ রাস্তা করার জন্য 2015 সালে কাজটা শুরু হয়ে যাবে। এখন ডিপিআর হচ্ছে, স্যাংশন হয়ে গেছে প্রজেক্টটা। এর ফলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে আর একটা প্যারালালি রাস্তা তৈরি হবে, যেটা আপনাদের খুব তাড়াতাড়ি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যাওয়া, বিশেষ করে মিদনাপুর জেলা, হুগলি জেলা, বর্ধমান জেলা, বীরভূম জেলা, একবারে মুর্শিদাবাদ জেলার বর্ডার পর্যন্ত করে দেবে। ওখান থেকে নর্থবঙ্গের উত্তরবঙ্গের সাথে মিশে যাবে। অর্থাৎ খুব তাড়াতাড়ি একটা শহর আর একটা অনেক বড় প্রজেক্ট আপনারা পেয়ে যাবেন। আপনারা জানেন আমরা এখন কৃষিতে যাব, কৃষক ভাতা বা কৃষি ঋণ নেওয়ার বা নানা রকম কৃষকদের জিনিস কিনবার জন্য, বা আমরা পাওয়ার টিলার বা ট্র্যাক্টর বা আমরা তাদের মেশিন বিদ্যুৎ নেওয়ার জন্য যে প্রথম বৈদ্যুতিক পাম্পটা কেনার কথা, সেটার জন্য 8,000 টাকা যে লাগে সেটাও আমরা ফ্রি করে দিচ্ছি। 1.5 লক্ষ কেস আমরা বাকি আছে, তারা করে দিতে বলেছে যারা অ্যাপ্লিকেশন করে বসে আছে। তাছাড়াও কৃষি যন্ত্রপাতি যে কাস্টম, আমাদের যেটা কাস্টম হায়ারিং সেন্টার, এগুলো হচ্ছে একটা কোঅপারেটিভের মাধ্যমে 20 লক্ষ টাকা পর্যন্ত 10 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে, যে টাকা দিয়ে তারা কৃষি যন্ত্রপাতি কিনে তারা নিজেদের চাষবাস করতে পারছে। এটা খুব বড় কাজ। এছাড়াও আমাকে সৌমেন্দ্রনাথ মহাপাত্র এক্ষুনি বলছিল পটাশপুরে আরো 2.5 কোটি টাকা দেওয়া হয়েছে, আরো কতগুলো একটা বড় জল মতো একটা প্যাচ আপ করবার জন্য ওর চলে যায়, সেটাকেও আলাদা করে টাকা দেওয়া হচ্ছে, সেটাও করবার জন্য। এছাড়াও মনে রাখবেন নিজ ভূমি নিজ গৃহ থেকে শুরু করে বাচ্চা থেকে শুরু করে আরো অনেক কাজ এগুলো আমরা করি। তাছাড়াও প্রত্যেকটা ব্লকে পলিটেকনিক কলেজ সাবডিভিশনে একটা করে আইটিআই ব্লকে কৃষি বাজার সারা বাংলা জুড়ে প্রায় 200টার মতো কৃষি বাজার হচ্ছে, 60টা রেডি হয়ে গেছে। এছাড়াও আমরা প্রায় 500টা মার্কেটিং সেন্টার তৈরি করছি। 500টা মার্কেটিং সেন্টার সেলসের ডিপার্টমেন্ট থেকে, পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে, ইউথ ডিপার্টমেন্ট থেকে, মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে, এটা হয়ে গেলে বেকার ছেলে মেয়েদের ওই মার্কেটিং সেন্টারগুলোতে আমরা কাজ করতে দেবো, সেলসের গ্রুপে মেয়েদের দেবো, তাহলে তারা জিনিসপত্র বিক্রি করতে পারবে এবং তারা নিজেরা নিজেদের চালাতে পারবে। আর 500টা মার্কেটিং হাব সেন্টারে ধরুন 200 টাকা করে যদি দোকান হয় তো কত হবে? বিরাট একটা কর্মসংস্থান সেখানে হবে। এগুলো আমাদের করতে হবে। 100 দিনের কাজে আমরা ইতিমধ্যেই 1 নম্বরে হয়েছি। স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে আমরা 1 নম্বরে আছি, স্কিল ডেভেলপমেন্টে আমরা 1 নম্বরে আছি। এরকম অনেক কাজ আছে এবং আপনাদের গর্ব করে বলতে হবে। আগে যে বাংলাকে সবাই বলতো কোনো কাজই হয় না, সত্যি তো আমরা দেখিনি। আজকে ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট ISDP, তাতে 999টা গ্রাম পঞ্চায়েতকে নেওয়া হয়েছিল। আজকে আমাদের কাজকর্ম ভালো বলে 886টা গ্রাম পঞ্চায়েতকে তারা ওয়ার্ল্ড ব্যাংক থেকে 20 লক্ষ টাকা করে দিচ্ছে তাদের ভালো কাজের জন্য। তার মানে বুঝতে পারছেন অঙ্কটা কোথায়? প্রায় 99.9% সাকসেস রেট। অর্থাৎ এটার জন্য আমি পঞ্চায়েতকে ধন্যবাদ জানাই, কিন্তু আরো ভালো করে কাজ আমাদের করতে হবে। তার কারণ আমরা একটু এগিয়ে কাজ করি, সেই জন্যই অনেকের আমাদের উপর রাগ আছে। উন্নয়নে পারে না, প্রতিযোগিতায় পারে না, কাজে পারে না, সব টাকা বাংলায় বন্ধ করে দিয়েছে। বামপন্থী সরকার ঋণ করে গেছে, সেই ঋণের বোঝা আমাদের ঘাট থেকে কেটে দেওয়া হচ্ছে। বুঝুন দেখিনি, আপনি কারো কাছ থেকে একটা জমি কিনলেন, সেই জমির মালিক যদি কার থেকে ঋণ দেয়, তার টাকা নতুন যে জমি কিনেছে তার কাছ থেকে কেন নেওয়া হবে? আমরা তো ধার করিনি, ধার করেছে বামপন্থী সরকার। সেই টাকা ঋণ ইউপিএ সরকারও কেটে দিয়েছে, কেন্দ্রীয় সরকার এই বিজেপির সরকারও কেটে দিচ্ছে। ফলে আজকে কি হচ্ছে, আমাদের আরো 1 লক্ষ কোটি টাকা আমরা আরো অনেক চাকরি দিতে পারতাম, অনেক স্কুল তৈরি করতে পারতাম, অনেক কলেজ তৈরি করতে পারতাম, অনেক রাস্তা তৈরি করতে পারতাম। টাকা নেই, পয়সা নেই, তা সত্ত্বেও মনে রাখবে স্বাধীনতার পর মিদনাপুরের মাটি স্বাধীনতা আন্দোলনের জন্মভূমি, মাতঙ্গিনীর জন্মভূমি, সতীশ সামন্তের জন্মভূমি।
যদি 66 বছরের ইতিহাস দেখে, বাংলায় 66 বছরে সরকারি কলেজ হয়েছিল 38টা, আর আমাদের 3 বছরে 31টা সরকারি কলেজ এবং 14টা বেসরকারি কলেজ, 45টা। 35 বছরে সিপিএমের আমলে, বামপন্থী সরকারের আমলে একটা বিশ্ববিদ্যালয় হয়েছিল, আর আমাদের 3 বছরে 8টা বিশ্ববিদ্যালয়। মাথায় রাখবেন, আমরা মতঙ্গিনী ভাটার নামে সামনেলিপ্ত আমাদের মহিলা কলেজ, মতঙ্গিনী কলেজ হয়ে আমাদের তমলুকে কাজ করছে, সেটাও হয়ে যাবে। সুতরাং এইভাবে প্রচুর কাজ হয়েছে। আপনাদের এখানে পাঁশকুড়া, নন্দীগ্রাম, তমলুক 3টে বড় হাসপাতাল তৈরি হচ্ছে, মাল্টি সুপার হাসপাতাল। আপনাদের আগে রোগের জন্য, চিকিৎসার জন্য যেতে হতো ভেরো, কখনো চেন্নাই, কখনো কলকাতা, কিন্তু আপনাদের দরজায় যেন আপনারা চিকিৎসা পান, সেই জন্য আমরা 3টে বড় মাল্টি সুপার হাসপাতাল এখানে তৈরি করছি। এছাড়াও ন্যায্য মূল্যের ওষুধের দোকান তৈরি করা হয়েছে। দীঘাতে খুব শীঘ্রই হয়ে যাবে, নন্দীগ্রামে হয়ে যাবে। নন্দীগ্রাম আমার স্বপ্নের জায়গা, তাদের কথা আমার মনে থাকে। ডায়ালিসিস করা তমলুকে যখন শুরু হয়েছে, নন্দীগ্রাম করে দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার। বাইরে কি ডায়ালিসিস করতে গেলে যদি 3,000-5,000 টাকা লাগে, ওখানে গেলে 500 টাকায় হয়ে যাবে, এবং যারা গরিব রোগী কল্যাণ সমিতি থেকে বিনা পয়সায় করে দেওয়া হবে। আর যে জেলায় যত হাসপাতাল আছে, জেলা বলুন, সাব ডিভিশন বলুন, ব্লক বলুন, জেনে রাখুন, একটাও পেইং বেড রাখা হয়নি। সিপিএম এর আমলে পেইং বেড করা হয়েছিল, আমরা সব পেইং বেড তুলে দিয়েছি। সব মানুষ চিকিৎসা পাবে, বিছানায় আপনাকে বেডের ভাড়া দিতে হবে না, ওষুধের খরচাও দিতে হবে না। এর জন্য আমরা স্বাস্থ্য ডিপার্টমেন্টের বাজেট আমরা ডবল করে দিয়েছি। আজকে গর্ভবতী মা, বাবার 1 বছরের সন্তানের বয়স হওয়া পর্যন্ত তারা যদি হাসপাতালকে ফোন করে বলে গাড়ি পাঠান, আমি আমার বাচ্চার চিকিৎসা করাবো, বিনা পয়সায় গাড়ি দিয়ে তাদের আমরা নিয়ে যাই এবং তাদের চিকিৎসা করে দিই, এবং 1 বছর পর্যন্ত বিনা পয়সায় আমরা ওষুধ দিই। এরকম অনেক কাজ আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। সুতরাং এই কাজগুলো ইতিমধ্যেই চলছে, এটা নয় যে চলছে না, এগুলো আমরা অলরেডি করছি, এবং তাই এই ধরনের অজস্র কাজ আমরা করছি। আপনাদের যা যা প্রবলেম ছিল, আপনাদের যা যা সমস্যা ছিল, প্রত্যেকটা নিয়ে আমরা চেষ্টা করছি। মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, আমরা যদি প্রাইভেটে কেউ করতে চাই, আমাদের কোনো আপত্তি নেই। আমরা চেষ্টা করবো মেদিনীপুর জেলার শিক্ষার হার, মনে রাখবেন দক্ষিণ 24 পরগনা জেলা, মেদিনীপুর পূর্ব জেলা শিক্ষার হার এইসব জেলায় অনেক বেশি। আপনাদের শিক্ষার হার ভালো, ছেলেমেয়েরা ভালো, নিজেকে পায় দাঁড়ান, এটা আমরা সবসময় চাই। তাই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে, কখনো কন্যাশ্রী, কখনো যুবশ্রী, কখনো শিক্ষাশ্রী, একজন তপশিলি ভাই বোনেরা। আজকে আপনারা জানেন 20 লক্ষ টাকা পর্যন্ত এমনকি সমবায়ের মাধ্যমে আমরা ঋণ, যাতে এখানকার ছেলেমেয়েরা, তপশিলি ভাই বোনেরা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে নিজেদের কাজকর্ম করতে পারে, এবং নিজের পায়ে দাঁড়িয়ে তারা যাতে আরো ভালো করে নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই জন্য পর্যন্ত আমরা সিলিন্ডারেরও সুযোগ দিচ্ছি, হায়ার এডুকেশনের সুযোগ দিচ্ছি। ওবিসিদের হায়ার এডুকেশনে 1,000 কোটি টাকা দিয়েছি। আমাদের 17% রিজার্ভেশনে হায়ার এডুকেশনে জেনারেল কাস্টের কাজ না করে, জেনারেল কাস্টের কোটা না থেকে, মনে রাখবেন 94.5% ওবিসির মাধ্যমে সংখ্যালঘুদের, এবং তাছাড়া আমার তপশিলি এবং আদিবাসী তাদের কোটা বাড়িয়ে, ওবিসিদের কোটা বাড়িয়ে আমরা বলেছি 6 বছরের মধ্যে 17% হায়ার এডুকেশনে তাদের আমরা দেবো। এক্সট্রা কোটা করেছি, বর্ধিত কোটা যা আছে সেটা নয়, তার জন্য 1,000 কোটি টাকা দিয়েছি। 6 বছরের আগে 17% রিজার্ভেশন দিতে 1 বছরের মধ্যে আমরা 10.6% করে দিয়েছি। তার মানে বুঝতে পারছেন 6 বছরের কাজটা করতে আমাদের মাত্র 1.5 বছর লাগছে। তাহলে কাজে কতটা এগিয়ে আছে এটা আপনাদের মাথায় রাখতে হবে, এবং কাজে তারাই এগিয়ে থাকে যারা কাজটা করতে ভালোবাসে, যারা কাজটা করতে জানে। আজকে কন্যাশ্রী যেমন মেয়েদের তুলে এনে আমরা তাদের ক্লাস 8, 9, 10, 11, 12 500 টাকা করে স্কলারশিপের মধ্যে 16 লক্ষ মেয়েদের যুক্ত করেছি, তেমনি যখন 18 বছর বয়স হয়ে যাচ্ছে তখন সে যদি পড়াশোনা করে, সে স্কুল হোক, কলেজ হোক, মাদ্রাসা হোক, ভোকেশনাল ট্রেনিং সেন্টার হোক, 18 বছর বয়স হলে সে যদি পড়াশোনা চালিয়ে যায়, বিয়ে না করে, আমরা তাকে 25,000 টাকা দিয়ে দিচ্ছি তার অ্যাকাউন্টে। তাছাড়া মনে রাখবেন 1 লক্ষ বেকার ছেলে মেয়েদের যতক্ষণ সে চাকরি না পাচ্ছে, আমরা যুবশ্রীর মধ্যে দিয়ে 1,500 টাকা করে মন্থলি দিচ্ছি। এছাড়াও আমার তপশিলি আদিবাসী ভাই বোনেরা ক্লাস 5 থেকে শুরু করে
শিক্ষাশ্রীর মধ্যে দিয়ে লক্ষ লক্ষ ছেলে মেয়েরা সুযোগ পাচ্ছেন পড়াশোনার, সংখ্যালঘু ছেলে মেয়েরা পাচ্ছেন, ওবিসি পাচ্ছেন। সুতরাং এই যে জিনিসগুলো আমরা করেছি, দেখুন বৃত্তির পরিমাণ দিচ্ছি আমরা কিভাবে। তপশিলি জাতির ছাত্রছাত্রীদের বাৎসরিক বৃত্তি পঞ্চম শ্রেণীতে, মানে 5-এ পড়লে 500, 6-এ পড়লে 650, সপ্তম শ্রেণীতে 700, অষ্টম শ্রেণীতে 800। এটা হচ্ছে শিক্ষাশ্রী। এই রকম প্রচুর পরিকল্পনা। এমনকি বেকার ছেলে মেয়েদের আমরা গাড়ির লাইসেন্স দিচ্ছি। যদি কেউ বাসের পারমিট দিতে চায়, গাড়ির পারমিট দিতে চান, এখন কলকাতা থেকে এগুলো ক্লিয়ার হয় না, জেলা শাসকের আন্ডারে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ জেলার রুট, জেলার পারমিট জেলা শাসক দেবে। আপনাকে কলকাতায় যাওয়ার দরকার নেই, এইখানে বসেই কাজটা আমাদের করতে হবে। এটা মাথায় রাখতে হবে। শুধু আমার একটা রিকোয়েস্ট থাকবে, কাজগুলো যখন হবে ভালোভাবে করবেন, মানুষকে সাথে নিয়ে। মনে রাখতে হবে মানুষকে ভালোবেসেই কাজ পাবেন। বিনামূল্যে যেমন আমরা চিকিৎসা দিচ্ছি, পড়াশোনাটাকেও আমরা ভালো করে যাতে হয়। একদম পুরো বন্যা নিয়ন্ত্রণ থেকে শুরু করে, গীতাঞ্জলি থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, যুবশ্রী থেকে শুরু করে, উন্নয়ন থেকে শুরু করে, মৎস্যজীবী তারা আইডেন্টিটি কার্ড পাচ্ছে, মৎস্যযান পাচ্ছে, তারা বাড়ি পাচ্ছে। আমি চাই আমার মৎস্যজীবী ভাই বোনেরা, তারা আমাদের গর্ব, তারাও যেন ভালো থাকে। আমার যারা মৎস্যজীবী ভাই বোনেরা আছে, তারাই কিন্তু যেভাবে বাঁচিয়ে রেখে দিয়েছে, তারা আমাদের পরিবেশ বন্ধু, তাদের কিন্তু ভালো রাখতে হবে। সবাই সুন্দর থাকুন। হকারদের পুনর্বাসন করে দেওয়া হয়েছে। অযথা এখানে ওখানে বসে পড়ার দরকার নেই, জন ভাগ করা হবে। সেখানে বসে নিজের ব্যবসা জানা। হকারদের আমরা আইডি কার্ড দেবো, আমরা ঠিক করে নিয়েছি। হকার তার বাচ্চা তার দোকানের যাতে সে ঘর করতে পারে, আর একটা ছোট দোকান বা কিছু একটা করতে পারে। এইরকম প্রায় বাংলাদেশের 2 লক্ষ মানুষকে পাট্টা অলরেডি আমরা দিয়েছি। আগামী দিন এই গ্রামীণ পাট্টার মতো আরবান এরিয়া করব, যে এরিয়াটা নতুন করে বসতে হবে না, যারা এতদিন পর্যন্ত আছে। আইনটা এভাবে পাওয়া হচ্ছে, আমি ক্লিয়ার করেছি বলেই বলছি। যারা অনেক দিন হয়তো একটা জায়গায় বসে আছে, কিন্তু যে কোনো দিন কেউ ভেবে নিতে পারে, উচ্ছেদ হতে পারে, কোনো পার্মানেন্ট ঠিকানা তাদের নেই। সেই জায়গাটা যদি সেচের কাজে না লাগে, বড় হয়তো আপনার পরিকল্পনা আছে, সে জায়গাটা অসুবিধা আপনাকে বাইরে সরিয়ে দেওয়া যেতে পারে, একটু দূরে অ্যাডজাস্ট করে। আর যে জায়গাগুলো আমার লাগবে না, পড়েই আছে, ওখানে রাস্তাও চলা হবে না, সেচের কাজেও জমিটা লাগবে না, সেখানে আমরা একদম যে যা ফিজিক্যালি পজিশনে আছে, কেউ যদি বলে ওখানে 2 কাটা পাবে, আমি কেন 3 কাটা পাবো, এসব দেখার দরকার নেই। ফিজিক্যালি এক্সিস্টেন্স অনুযায়ী আরবান মিউনিসিপ্যালিটি এলাকাতেও আমরা এটা দেব বলে সিদ্ধান্ত নিয়েছি। এবং এটার জন্য সার্ভে হচ্ছে, সার্ভে হয়েছে কলকাতাতেও। যারা বস্তিবাসী গরিব মানুষ, কিন্তু যাদের একটা জীবনের ঠিকানা থাকে না, তারা একটা বাড়ি তৈরি করতে পারে না, তাদের কবে একটা ঘর তৈরি করবে? হয়তো সে একটা ছোট্ট ঘর আছে, কয়েকজন মিলে তারা একটা বড় বাড়ি করতে চায়, তাদের কোনো অধিকার ছিল না। আমরা কলকাতা কর্পোরেশনকেও এটা করে দিয়েছি যে আমরা চিরস্থায়ী ঠিকানা করার ব্যবস্থা, তাদের আইনত অধিকার দিয়েছি, যাতে বস্তির মানুষেরা নিজেরা ঘর বাড়ি করতে পারে, তার অধিকারও আমরা দিয়েছি। সুতরাং মনে রাখবেন, এগুলো সামাজিক রেগুলেশন, এগুলো অন্যরা কেউ করতে পারেনি। নকল করুন ভালো কাজে, কেউ যদি ভালো কাজ করে, আমি ভালো কাজটাকে নিশ্চয়ই অনুসরণ করব, কিন্তু ভালো কাজ অনুসরণ করব ভালো কাজে। মনটাকে ভালো কাজে রাখলে কাজগুলো ভালো হয়। আর মনটার মধ্যে যদি কুৎসা ব্রেনের মধ্যে ঘুরে বেড়ায়, মগজ দিয়ে আর কিছু বেরোয় না, মগজে মনোভূমি ঘুরে বেড়ায়। তাই মনে রাখবেন, ভালো করে কাজ করতে হবে, সুন্দর করে কাজ করতে হবে। আর কিছু আছে এখানে যারা সারাক্ষণ শুধু কুৎসা করে বেড়ায়, ভারতের চোখেই দেখতে পায় না। ওদের বলুন, কলকাতাটার দেখে গর্ব হয় না? রাজারহাটটা দেখে গর্ব হয় না? দীঘাটা একবার ঘুরে যান না, দরকারে গাড়ি ভাড়াও দিয়ে দেবো, একটু দেখে বলুন কেমন লাগছে। একটু হলদিয়াটা ঘুরে যান, একটু জানাগুলো ঘুরে যান। ওই তো কোলাঘাটের বীজ কতদিন পড়েছিল, আমাদের সরকার আসার পরে সেই কোলাঘাটের বীজ আগে হচ্ছে 3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হতো। এরকম কত কাজ কেন হয়নি আগে? তো তোমাদেরও চোখ ছিল, তোমরা যদি দেখতে না, আমি কি করতে পারি? তোমাদেরও কাজ
দিয়ে দেখবার জন্য, কান দিয়েছে শোনবার জন্য, মুখ দিয়েছে খাবার জন্য, হৃদয় দিয়েছে উপলব্ধি করার জন্য। উপলব্ধি যদি কারণ না থাকে আমার কিছু করার নেই। কাজ আমরা করছি এবং করব। কাজের নিরিখে বাংলাকে 1 নম্বরে নিয়ে যাব এবং যতই উৎসব আর অপপ্রচার করো আর হিংসা করে বেড়াও, কিচ্ছু যায় আসে না। হিংসার কোনো মেডিসিন আমার কাছে নেই। আছে বলে জানেন হিংসার কোনো মেডিসিন? হিংসার তরকারি হয় না কুৎসার চচ্চড়ি হয়? না বলে না, শুক্তোর তরকারি শুনেছি, শুক্তোর চচ্চড়ি শুনেছি, নিম পাতা বাজায় শুনেছি, কুৎসা পাতা বলে আমাদের অভিধানে কিছু নেই। কাজে যারা না বলছি বলে যা, আমরা আমাদের কাজ করে যাব। এটাই বাস্তব, এটাই সত্য, এটাই তথ্য। বাংলার জয় হবে, বাংলার মাটির জয় হবে, বাংলার উন্নয়নকে চক্রান্ত করে স্তব্ধ করা যাবে না। এটাই আজকে হোক আমাদের শপথ। আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিক্ষা জ্বলবে, আমাদের সংগ্রাম চলবে। সংগ্রাম ভালোবাসার সংগ্রাম, সংগ্রাম কাজ করার সংগ্রাম, সংগ্রাম মানুষকে মানবিকতা দিয়ে জয় করার সংগ্রাম। সংগ্রাম শুধুমাত্র আন্দোলনে লড়াই করার সংগ্রাম হয় না, সংগ্রাম লড়াইকে গড়ে তোলা, লড়াইকে সুন্দর করে মানুষের পাশে নিয়ে যাওয়া। আর সর্বোপরি মহামাটি সেরা মহামাটি মানুষের এক নাম সংগ্রাম। সংগ্রাম নন্দীগ্রাম আমাদের শিখিয়েছে। আমি অনেক সময় বলতাম নন্দীগ্রাম এসে ভুলতে পারি নিজের নাম, ভুলবো না নন্দীগ্রাম, তোমার নাম আমার নাম, নেতাই শিবুর নন্দীগ্রাম, আমাদের বেঁচে থাকার সংগ্রাম। সকলে ভালো থাকুন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমি জেলা প্রশাসনের সকলকে জানাই অনেক ধন্যবাদ। আমার উৎসবত্ব ছাড়া অন্যান্য সাংবাদিক বন্ধুরা যারা আছেন অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আর স্থানীয় মানুষের